আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। থেরি মুভি, এইটা তো সবাই অলরেডি দেখেছেন নাকি? ডোন্ট ওয়ারি, না দেখে থাকলে বেবি জনটা দেখুন। এই যে ভারুণ ধাওয়ানের বেবি জন, এই সিনেমাটা নিয়ে আজকে কথা বলবো। সিনেমাটা আমি দেখলাম, কেমন লাগলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলছি যে এই যুগে এসে কি দরকার আছে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা করার, এই টাইপের রিমেক সিনেমা করার? আপনি কি মানে আগের সিনেমাটাতে ভিলেনের ক্যারেক্টারটা যেমন ছিল এটা থেকে আরেকটু ডার্ক করে দেবেন, পরবর্তী রিমেক ভার্সনে হয়তো নায়কের চোলটা ছোট, পরবর্তী সিনেমায় নায়কের চোলটাকে একটু বড় করে দেখাবেন। আলটিমেটলি তো গল্পটা একই, ঠিক না? একই গল্প অডিয়েন্সকে আবার সিনেমা হলে নিয়ে যাবেন, কি চমক দেখাবেন? ব্যাপারটা কিন্তু এরকমই দাঁড়িয়েছে। দেখেন, এই যে থালাপতি বিজয়, তার সিনেমার থেরি, এটার রিমেক, ওইটা ডিরেক্ট করেছিল হচ্ছে অ্যাটলি, ডিরেক্ট এবং রাইটার দুজন একই ব্যক্তি। মানে সেখান থেকে এই যে অ্যাটলি প্রেজেন্ট, অন্য আরেকজন ডিরেক্টর, এই যে বেবি জন সিনেমাটা নির্মাণ করছে, এইখানে আসলে নতুনত্ব কি আছে? আমার মনে হয় যে রিমেক ভার্সন বেবি জন, এইটার থেকে যে অরিজিনাল ভার্সন, ওইটাকে মানুষ বেশি এন্টারটেন অ্যান্ড বেশি উপভোগ মনে করবে। অনেক জায়গায় আসলে আমার কাছে যথাযথ মনে হয়নি। বরুণ ধওয়ান আসলে এই ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল ওইভাবে ফুটিয়ে তুলতে পারেনি, অ্যান্ড বরুণ ধওয়ান এবারও ব্যর্থ হয়েছে এবং বারবার বরুণ ধওয়ান একই কাজ করছে। এটা তার কেরিয়ারের গ্রাফটের জন্য খুবই বাজে এবং একটা বিপদ সংকেত বলতে পারেন। সেখান থেকে বেবি জন, এই সিনেমাটা দেখার সময় আমি দেখেছি, খুব ধৈর্য সহকারে এই সিনেমাটা দেখেছি, কারণ দেখতে হবে তো কি নতুনত্ব নিয়ে আসলো। এবং অ্যাটলি প্রেজেন্ট, যেহেতু এটলির নিজের ডিরেক্ট করা এবং লেখা গল্পে আরেকজন পরিচালক কাজ করছে, সেখানে আবার অ্যাটলি প্রেজেন্ট উপস্থিত ছিল। ব্যাপারগুলো না আসলে এই সিনেমাটা দেখার পরে মানে এটাই ভাবছিলাম যে কেন এত টাকা ব্যয় করে একই রিমেক সিনেমা করতে হবে এই যুগে এসে, যেখানে বাংলা ডাবড, হিন্দি ডাবড, যে কোনো ভাষায় ডাবড করা যাচ্ছে সিনেমা, এবং সিনেমাগুলো সবার চোখে মানে লুক মুখে অলরেডি শোনা গল্প, দেখা গল্প। এই সিনেমাগুলো কেন রিমেক করা হচ্ছে বারবার? আমি খুবই হতাশ এই সিনেমাটা দেখার পরে। আমার মনে হলো যে আমি এই সিনেমাটা যতক্ষণ দেখেছি একটা সময় নষ্ট হয়েছে, কিন্তু আসলে বরুণ ধাওয়ানের কেরিয়ারের জন্য আরও একটা ডিজাস্টার বলতে পারেন। এটার বাজেট উঠবে কিনা আমি জানি না, তবে এতটা বেশি বাজেট নেই এই সিনেমাতে। হয়তো বিভিন্ন মাধ্যম থেকে উঠে যাবে এই সিনেমাটা, কিন্তু বলছি ভাই, কেন দরকার এই সিনেমাটা করা, এরকম রিমেক সিনেমা করা? আসলে প্রথম সিনেমাতে যে ভাইবটা, ফিলটা থাকে, দ্বিতীয় সিনেমাটাতে কিন্তু ওরকম ভাইব ফিল ধরে রাখাটা খুব টাফ, ঠিক না? একটা সিনেমা আপনি একবার দেখেছেন, একই সিনেমা হলে গিয়ে একই স্টোরি দেখার জন্য তো আপনি আহামরি থাকবেন না। ধরুন তারপরও আপনি গিয়েছেন, কতক্ষণ ধৈর্য নিয়ে এই সিনেমাটা দেখবেন? আর শেষ অবধি যেটা হলো, সালমান খানের কেমিও, ভাই সালমান খানের কি আর কোনো কাজ নেই? খেয়ে দে একটা ফালতু কেমিও, এরকম মানে এই টাইপের কেমিও কীভাবে কি? এই যে লাস্ট সিঙ্গামে আসলে সালমান খানের যে টাইপের কেমিও, আমার মনে হয় সালমান খান নিজেকে খুবই সস্তা বানিয়ে ফেলছে এই টাইপের কেমিও দিতে দিতে। ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। যাই হোক, এটাই বলতে চাই, এই বেবি জন সিনেমা দেখে আপনারা সময় নষ্ট করার দরকার নেই। ভিডিওটা যারা দেখেছেন, এটাই বলবো যে এই সিনেমাটা দ্বিতীয়বার দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। নো নিড টু ওয়েস্ট ইউর টাইম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। বেবি জন, বেস্ট অফ লাক বাজেট ওঠানোর জন্য। ধন্যবাদ সবাইকে।